এই ভিডিওতে ডিটক্স ওয়াটার নিয়ে করা কমন কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। প্রথমত যদি এর উপকারের কথায় আসি, আসলে ডিটক্স ওয়াটারের উপকারের কোনো শেষ নাই। আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি মূলত শরীর থেকে টক্সিন বের করে আনে, রক্ত পরিষ্কার করতে হেল্প করে। এর ফলস্বরূপ আপনি হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন পাবেন। যেহেতু এটা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে হেল্প করে, যেহেতু এটা মেয়াদ চর্বি কমানোর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল, যার ফলে ওজন কমানো সম্ভব। এছাড়াও আরো অনেক উপকার রয়েছে, চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন। অবশ্যই ডিটক্স ওয়াটার বানানোর আগে চেক করে নেবেন আপনার শসাটা তিতা কিনা। শসা যদি তিতা হয়ে থাকে তাহলে কিন্তু ডিটক্স ওয়াটার তিতা হওয়ার সম্ভাবনা থাকে। আর লেবু কাটার ক্ষেত্রেও সতর্ক থাকবেন, লেবুর স্লাইস গুলো একদমই চিপড়াবেন না। আর ডিটক্স ওয়াটারটা যেভাবেই বানান না কেন, এর মধ্যে অবশ্যই আদা, পিঙ্ক সল্ট এবং পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। এই ডিটক্স ওয়াটারটা যদি আপনি বাসায় বানাতে চান, তাহলে আপনার মাথায় রাখতে হবে এটার হেলথ বেনিফিটের কথা। চিনি গুড় না দিয়ে যে এটা অনেক বেশি সুইট অ্যান্ড টেস্টি হবে, এই আশাটাও করা যাবে না। যদি এই আশা করে ডিটক্স ওয়াটারটা বানাতে চান, তাহলে এই ডিটক্স ওয়াটার আপনার জন্য না। আর টেস্টের কথা যদি বলি, এটার টেস্ট একেবারে যে খারাপ সেটা না। এটা খেলে শরীরে একটা এনার্জি চলে আসে, একটুখানি রিফ্রেশিং একটা ফ্লেভার আসে, যেটা প্রত্যেকদিন খেলে আসলেই ভালো লাগে। পিঙ্ক সল্ট না দিলে কিন্তু ডিটক্স ওয়াটারটা খেতে ভালো লাগে না। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন পিঙ্ক সল্টটা কি জিনিস। পিঙ্ক সল্টের টেস্ট আসলে লবণের মতোই। এটা আপনি যে কোনো সুপার শপ অথবা অর্গানিক পেজে পেয়ে যাবেন। আমি যেটা ইউজ করি সেটা ডক্টর জাহাঙ্গীর কবিরের পেজ থেকে নেওয়া। আমরা রেগুলার যে সাদা লবণটা খাই সেটা আর পিঙ্ক সল্টের মধ্যে পার্থক্য হচ্ছে, সাদা লবণটা প্রয়োজনের অতিরিক্ত খেলে এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতি। তাই কখনোই ডিটক্স ওয়াটারে কিন্তু সাদা লবণটা দিবেন না, সবসময় এটা পিঙ্ক সল্ট দিয়ে বানাবেন, কারণ পিঙ্ক সল্ট শরীরে এনার্জি এনে দেয়। পিঙ্ক সল্টের মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্ট রয়েছে যেটা সাদা লবণে নেই।